আমার আপন হারা প্রাণ, আমার বাঁধন ছেঁড়া প্রাণ, তোমার হাওয়ায় হাওয়ায় করেছে যে দান। ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছে যে দান। বসন্ত উৎসবটা আমার জীবনে, আমার ব্যক্তি জীবনে খুব প্রাধান্য রাখে। আমি পয়লা ফাল্গুনটাকে একেবারে ঘটা করে এই চারুকলার মাঠে এসেই পালন করি, অন্যান্য বন্ধু বান্ধবের সাথে, পরিচিত জনদের সাথে। বসন্তকে এভাবেই আগমন জানাতে আমার ভালো লাগে। ঋতুরাজ বসন্ত বলে কথা। প্রকৃতিতে যেমন নতুন বার্তা থাকে, তেমনি প্রত্যেকের জীবনেও একটা নতুন বার্তা নিয়ে আসে। তো বসন্ত বলতে গেলে ফাল্গুনটাই আমি একেবারে খুব ঘটা করে পালন করি। আর এরপরে রয়েছে বিশ্ব ভালোবাসা দিবস, সেটাও পালন করা হয়, তবে একেবারেই গদবাঁধাভাবে যে প্রেমিককে নিয়েই করি তা না। ওই যে বলেছি, সবচেয়ে কাছের মানুষ, সবচেয়ে ভালোবাসার যে দাবিদার, তার সাথেই করা হয়। তবে এখন যেমন আমাকে দেখতে পাচ্ছেন, আমি বসন্তটাকেই উদযাপন করছি। বসন্তকে ঘিরে এই বছর আসলে নতুন কোনো চমক দেখছি না, বরং আমাকে বলতে হবে যে বিগত বছরের আনন্দ আয়োজনটা আরেকটু বেশি ছিল, ভালো লাগাটা বেশি কাজ করেছে। এবছর যেহেতু শবে বরাতটা আমাদের একই দিনে পড়ে গেছে, সেই জন্য অনেকেরই পারিবারিক একটা আয়োজন আছে, ব্যক্তিগতভাবে কিছুটা বিশ্রামের প্রয়োজন আছে, রাতভর ইবাদতের ব্যাপার আছে। তো এই টাইমিংটা আসলে সবার একসাথে হয়ে ওঠেনি বলে আনন্দ আয়োজনে উল্টো কিছুটা ঘাটতি হয়েছে, কিন্তু আমাদের সবটাই পালন করতে হবে, এটা আমাদের দৈনন্দিন জীবনের অংশ। তো চমক আমার জন্য এটাই যে গতবারের চেয়ে কিছুটা নিস্তেজ হয়ে আছি আমরা। যদি আপনি বলতে চান বিশ্ব ভালোবাসা দিবস এবং সেটা মানে নরনারীর ব্যাপার, তাহলে তো বলতেই হবে যার জীবনে প্রেম আছে এবং যার জীবনে পার্টনার আছে, তার সাথেই যদি উদযাপনটা হয় 1 ঘন্টা 3 ঘন্টা একটা বিশেষ দিনকে ঘিরে নিজেদের একটা আয়োজন, নিজেদের আনন্দ উদযাপন, তাহলে হ্যাঁ, সেটার তো একটা গুরুত্ব আছেই। কিন্তু সবার জীবনেই যে একজন প্রেমিক বা প্রেমিকা আছেন তা তো নয়। কাজেই তাদের কাছে গুরুত্বটা হবে যে সবচেয়ে ভালোবাসার মানুষটা কে, যার সাথে আমার বেশি সময় কাটানো হয়, সব কিছু শেয়ার করতে ভালো লাগে, যে আমার জীবনের প্রত্যেকটা সুখে দুঃখের অংশ, তার সাথেই আমি বিশেষ দিবসে একটু বিশেষ কিছু সময় কাটাতে চাইব। যেমন আমার সাথে আছে আমার ঘনিষ্ঠ বন্ধু, আমিও মনে করি যে সেও আমার সাথেই কাটাচ্ছে, তাই তো নাকি? তো এটাই হচ্ছে আমাদের ভালোবাসা দিবসের গুরুত্ব। অনেক কিছু করতে পারবো না, কিন্তু কিছুটা সময় একসাথে। আগে এসব বইতে পড়তাম, মনে করতাম যে কবি সাহিত্যিকদের কথা, কবি সাহিত্যিকদের শব্দ বয়স গড়াতে গড়াতে সময়ের সাথে সাথে শিখছি। এখন মনে করি ভালোবাসা আসলে দুজন মানুষের ভিতরের কিছু না, ভালোবাসা একটা অনুভূতির নাম। এটা আপনার ভিতরকার একটা অনুভূতি। আপনি কারো সাথে থাকেন, কেউ আপনার পাশে থাকুক বা না থাকুক, এই অনুভূতি আপনার ভিতরে থাকবে। এখন আপনি যেখানেই যাবেন, আমৃত্যু এই অনুভূতি আপনার মধ্য দিয়ে আপনি বয়ে বেড়াবেন। তাই জোর করে এটা অন্যের উপরে চাপিয়ে দেওয়ার কিছু নেই। আমি ভালোবাসি, তাই শর্তস্বরূপ আমি বলতে পারবো না সেও আমাকে ভালোবাসতে হবে। আর যেখানে এই লেনদেন আর হিসেব নিকেশ চলে আসে, সেটা মনে হয় অন্য কিছু হয়ে যায়, ভালোবাসা হয় না। তাই একতরফা হোক আর যেমনই হোক, আমার ভালোবাসাটা আমি আমার মাঝেই রাখতে চাই। এ নিয়ে আমি আর কোনো তর্ক বিতর্ক চাই না। আমার আপন হারা প্রাণ, আমার বাঁধন ছেঁড়া প্রাণ, তোমার হাওয়ায় হাওয়ায় করেছে যে দান। ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছে যে দান।